আজকে তো রাখি, তোমাদের সবাইকে অনেক অনেক রাখির শুভেচ্ছা। আর আমার যত ভাই আছে সবাই অনেক অনেক শুভেচ্ছা নেবে, আমার যত বোনরা আছে সবাই অনেক 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 শুভেচ্ছা নেবে। আমার সমস্ত আমার পরিবারের ভাই বোনরা সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি রান্না করছি, মটন কষা করব আর ফ্রাইড রাইস করব। কিভাবে করব রান্না, কি করি আমি তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই আজকেও শেয়ার করব। চলো দেখতে থাকো। গুড মর্নিং। সকালবেলা এখনো অবধি চোখে ঘুম কাটেনি, উঠে পড়েছি। সোমা বললো যে হচ্ছে আখের রস খেতে, খালি পেটে নাকি আখের রস খেতে ভালো লাগে, তো আমিও খাচ্ছি, সোমাও খাচ্ছে। বাবালার বোধহয়, বাবালা তোমার খাওয়া হয়ে গেছে? ওকে বাইরে ফেলে এসছে গ্লাসটা। আর এই দেখো আমার আখের রস, আর ওই দেখো খেতে মহারাজ বারান্দায় বসে রয়েছে। আখের রস সকালবেলা খেতে কিন্তু ভালো লাগে, ভোরবেলায় খালি পেটে আখের রস খেতে সত্যিই ভালো লাগে, মিষ্টি মিষ্টি আখের রস। আমি তো একটু 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 করে খাচ্ছি। সোমা তো বোধহয় এখনো বোধহয় মুখেই দেয়নি। দাও দেখি একটুখানি, দেখাই দেখাই দেখাই। খাবে না আমার তো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর আখের রস। আমার আখের রস বেড়ে গেল, ওর আখের রস একটু কমে গেল। আমার তো আখের রস ভালো লাগে। সকালবেলায় প্রতিদিন আসে না বাড়ির তলাতে, মানে বাড়ির সামনে, তো আজকে এসছে, সোমাও বললো। আচ্ছা, কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। সোমা আমাকে মাঝে মধ্যেই বলছিল, আমিও সেটা দেখলাম, যে সাবস্ক্রাইব করার ব্যাপারটা, ওয়াচ টাইম বাই সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার যারা তোমরা যারা দেখো, তো সেখানে হচ্ছে ওয়াচ টাইমটা অনেকটা বেশি থাকে, কিন্তু সাবস্ক্রাইবারদের দ্বারা ওয়াচ টাইমটা সেটা কিন্তু থাকে না। তো আমার একদম মানে রিকোয়েস্ট যে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, তো এটা টোটাল ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করা যায়। তারপর লাইক, তারপর কমেন্টস, তারপর শেয়ার, ওগুলো আমি বলছি না, ওগুলো যদি মনে হয় তাহলে করবে, কিন্তু ওয়াচ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাহলে তোমার কিন্তু নোটিফিকেশন যাচ্ছে না। নোটিফিকেশন না গেলে প্রতি কটা সোমার ব্লগ সেগুলো কিন্তু তোমার দেখা হচ্ছে না। এই লাস্ট দুদিন আগে যে একটা ব্লগ করেছিল রাত্রি 11:30 12:30 সময়তে, ওই গানটা কি জানো সোমা, গানটা কি জানো বেশ? মানিকে মাগে হিতে গানটা অবশ্যই আমি তোমাকে বলবো অসম হয়েছে, অসম হয়েছে, অসম হয়েছে, অবশ্যই দেখো। কিন্তু প্রথম দিকে একটু কথা ছিল, তারপর গানটা ছিল। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কিন্তু, মানে গানটা কথা থেকে শুনেছে, কিভাবে জেনেছে, সেই বিষয়তে কথাটা ছিল আর কি। তো অবশ্যই বলবো গানটা কিন্তু দেখো, কারণ পরশুদিনকে রাত্রির প্রায় 2টো বেজে গেছিল আমাদের সেই গানটা টোটাল এডিট পেডিট করে টোরে ছাড়তে ছাড়তে। আমার তো খুব ভালো লেগেছিল, আশা করেছি যে মানে অনেকজনই দেখবে এবং ওর এই ইচ্ছাটা পূর্ণ হবে, যে ওর মানে এই সব ব্লগ বা গানটাতে অ্যাকচুয়ালি করেছে তোমাদের জন্যই। তো সেটা অবশ্যই দেখবে এবং পুরো শেষ অবধি দেখবে, কারণ গানটার মধ্যে কিন্তু অনেক কথা রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলি, গানটা তুমি দেখেছো কিনা, এটা কিন্তু সিংহলি গান। আমি কিন্তু এটা নেটে সার্চ করেও দেখেছি, সিংহলি গান, তামিল গান অনেকে বলছে মালায়ালাম সং। অ্যাকচুয়ালি এটা কিন্তু সিংহলি গান, শ্রীলঙ্কার সং। যে গানটা অ্যাকচুয়ালি গেয়েছে তার নাম ইয়োহানা, YOHANA, ইয়োহানা। ও কিন্তু শ্রীলঙ্কার কলম্বো প্রদেশে থাকে। তো সেই ওদের ভাষায় গান, সেটা সোমা নিজেই করায়ত্ত করেছে, করায়ত্ত করে গেয়েছে। তো আমি বলবো কিন্তু অসাম গেয়েছে, অবশ্যই দেখো, আমার রিকোয়েস্ট অবশ্যই দেখো। আর সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই, করতে পারো। যাই হোক, তো এখন আখের রস খাচ্ছি, আখের রস খাওয়া দাওয়া করবো। এরপর আমার কিছু কাজ রয়েছে, যে কাজগুলো করবো সেটা বোধহয় সোমার ব্লগে দেখাবে না। তো ওয়াশিং মেশিন চালানো আছে, তবে আমার বাইরে 2-3টা কাজ, সেই কাজগুলো সারবো। দাদিকে বাড়িতে আসতে হবে, এসে স্নান করে তারপর বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে। একটা পুকুকে দেখতে যাব, আমি কাকাই, আর বাবালা হচ্ছে পুকুর দাদা ভাই। তো ওই দেখতে যাব। পুক্কু বনু, এইটুকুনি পুক্কু বনু কথা বলে, একটু 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 কথা বলে, একটু একটু হয়তো হাঁটে। আমরা কত কিছুই না কল্পনায় নিয়ে ফেলেছি, তো সেইগুলো দেখবো, ওর অ্যাক্টিভিটিস দেখবো, কোলে কোলে নেবো, চটকু করবো, খেলু করবো বাবালা আমি দুজনে মিলে। তো চলো দেখতে থাকো। সকালে খাবার দাবার সব খেয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে একটু ফ্রাইড রাইস করব, আর যেটা করব কি বলে ওটাকে, ও আর মটন কষা করব।
আজকে তো রাখি, তোমাদের সবাইকে অনেক অনেক রাখির শুভেচ্ছা। আর আমার যত ভাই আছে সবাই অনেক অনেক শুভেচ্ছা নেবে, আমার যত বোনরা আছে সবাই অনেক 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 শুভেচ্ছা নেবে। আমার সমস্ত আমার পরিবারের ভাই বোনরা সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি রান্না করছি, মটন কষা করব আর ফ্রাইড রাইস করব। কিভাবে করব রান্না, কি করি আমি তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই আজকেও শেয়ার করবো। আমি আজকে 1 কিলো মটন রান্না করছি। এই যে এখানে মটনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি মটনটা আগে কুকারে সিটি দিয়ে নেব, কুকারে সিটি নিয়ে তারপরে আমি রান্না করব। আমি কুকারের মধ্যে মটনটা রেডি করে নিয়েছি সিটি দেওয়ার জন্য। এই দেখো এর মধ্যে আমি কি দিয়েছি বলো তো, মটনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, আদার রস দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে আমি এটাকে সিটি দিয়ে দেব। আমার কুকারে দেখো, এক একটা কুকারে দেখবে এক একটা টাইমের পরে গিয়ে সিটি পড়ে। আমার কুকারে আমি এটাতে 5টা সিটি দেব। 5টা সিটিতে এটা পুরোপুরি গলবে না, বাকিটা আলুর সাথে রান্না হয়ে যাবে। আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি কারণ আমার কাছে সময় বেশি ছিল না। তো চলো আগে এটাকে আমি সিটি দিয়ে নিই। দেখো আমি ফ্রাইড রাইসের চালটা কিভাবে রেডি করি। হাঁড়ির মধ্যে আমি নুন দিয়ে জলটাকে টকবক করে ফুটিয়েছি। মাঝখানে গ্যাস চলে গেছিলো, তাই বন্ধ হয়ে গেছিলো বলে জল ফোটাটা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছো জলটা কিন্তু অনেক গরম, এই দেখো ধোঁয়াটাও উঠছে। আর চালটা আমি ভিজিয়ে রেখেছি। ফ্রাইড রাইসের জন্য যে চালগুলো ইউজ হয়, চালগুলো একটু লম্বা লম্বা ইউজ হয় না, এই চালটা ভালো করে ধুয়ে তারপরে হলো জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। না হলে আগে যদি ভিজিয়ে রাখা হয়, বাদে ধোয়া হয়, তো ম্যাক্সিমাম টাইম চালগুলো ভেঙে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই চালগুলো কিন্তু ভাঙেনি। আমি আগে ভালো করে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, তাহলে ভালো একটা গন্ধ হবে। আর পাতি লেবুর রস দিলে চাল ভাঙে না, অনেক ঝুরঝুরে হয়। আর সামান্য পরিমাণে সাদা তেল আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এভাবেই ভাতটা রেডি করি। আর গোটা গরম মশলা দিলে তো ভালো গন্ধ হয়, গালে পড়বে, পাখুন খেতে পারবে না বলে আমি আর সেটা করছি না। দেখতে পাচ্ছ আমি জলটা একটু কিন্তু পরিমাণে বেশি দিয়েছি। জলটা একটু পরিমাণে বেশি দেওয়া উচিত যাতে ভাতগুলো ভালো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেখো আমি এই পরিমাণে তেল দিয়েছি, এর থেকে বেশি আর তেল দেবো না। এবার আমি প্রথমে আলুগুলোকে ভাজা করে নেব। আলুগুলোকে একটু গোল্ডেন গোল্ডেন ভাজা করে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। আর এই বলতে ভুলে গেলাম, তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দেওয়া আছে, যেহেতু আমি মটনেটা পর্যাপ্ত পরিমাণে নুন একবারে দিয়ে দিয়েছি, যার জন্য এটাতে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি। এটাতে আমি আর হলুদ দেবো না। এরপরে আমি মশলাটা কষিয়ে নেব। আগে আলুগুলোকে গোল্ডেন কালারের করে আমি ভেজে নিই ভালো করে। এই দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিই, গামলায় তুলে রেখেছি। এবার দেখো পেঁয়াজটা আমি ভাজা করে নেব একটু। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তারপরে আমি আলাদা করে সব মশলা এর মধ্যে এবার অ্যাড করে দেব। এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজাটা, বুঝতে পারছো? এর থেকে বেশি করে ভাজলে আবার তেতো হয়ে যাবে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম না, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কি দিয়েছি বলো তো, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার যেটা অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, মটনে একটু ভালো কালার হবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি অ্যাড করছি। আর কি করব, বাদে তো গরম মশলা অ্যাড করব। আর একটু হলুদ দেব, মটনে একটু হলুদ দেওয়া আছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে, আর সামান্য পরিমাণে আমি চিনি দেব। আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছাড়বে তারপরে এর মধ্যে আমি মানে এই মশলাটাকে দিয়ে দেখো মটনটাকে আমি কীভাবে রান্না করি এটা তখন দেখবি, ঠিক আছে? আর এই পাঁচ টাকার মশলাগুলো রয়েছে, এই মশলাগুলো আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এই দেখো মশলাটা কত ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। আর মশলা যখন কষিয়েছি তখন এই যে অল্প অল্প করে জল অ্যাড করতে হয়, সেটা কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। তবে মটন না দই দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। বাবাকে দইয়ের কথা আর কি বলেছিলাম, বাবা দই পাঠাতে ভুলে গেছিলো, যার জন্য আমি টমেটো দিয়ে করেছি। আমার অত কিছু কাজ করে না যে দই ছাড়া রান্না যাবে না বা কিছু,
আমি চেষ্টা করি ঘরে যখন যেটা অ্যাভেলেবেল থাকে তাই দিয়ে রান্না করা। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষিয়ে নিয়ে আমি এটাকে কুকারে শিফট করব, মশলাটাকে শিফট করে কুকারে 2টো সিটি দিয়ে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কুকারের পজিশন কি আছে। এই দেখো কুকারের পজিশনটা এরকম আছে। এই দেখো আমি জলটাও কিন্তু পরিমাণ মতো দিয়েছিলাম, যাতে আমার এক্সট্রা করে আর জল না অ্যাড করতে হয়। আর ফ্রাইড রাইসের সাথে তো বেশি ঝোল ঝোল ভালো লাগবে না বলে আমি জলটা করে দিয়েছিলাম। এবার আমি এই কড়াইয়ের মশলাটাকে আমি কুকারের মধ্যে অ্যাড করছি। আমি পুরো মশলার আলুগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এই দেখো, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মটনের সাথে। এই দেখো এভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে আমি সিটি দিতে দেবো। তোমরা যদি চাও এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এই প্রসেসে করি, আমার খুব ঝটপট মটন রান্না হয়ে যায়। সবাই বলে মটন করতে টাইম লাগে, বাট আমি এই প্রসেসে মটন করি, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। বা সিটি যখন আর কি সিটি দেওয়ার পরে ঢাকাটা যখন খুলবে তখনও কি গরম মশলা অ্যাড করা যায়। আমি সব কিছু একসাথে দিয়ে সিটি দিই। তো দেখেছো এই পরিমাণ জল রয়েছে। এই দেখো আলুতেও কিছুটা জল টেনে নেবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। আগে আমি গোটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, হঠাৎ মনে পড়লো মা যেহেতু খাই। এবার আমি গোটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। এই দেখো আমি গরম মশলা ঘি অ্যাড করে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কুকারে ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। এই কড়াইতে দেখো আমি ডিমের ঝুড়িটা করে নিচ্ছি। ডিমের ঝুড়িটা করা হয়ে গেছে। আমি এখানে 2টো ডিমের ঝুড়ি করছি, এর বেশি করছি না। আর আজকে যেহেতু ডিমের ঝুড়ি করছি তাই আমি চিংড়ি দিচ্ছি না ফ্রাইড রাইসে। নাহলে কি বলো তো, মটন চিংড়ি ডিম একসাথে খেয়ে যদি শরীর খারাপ করে সেটাও তো চিন্তা করতে হবে, তাই না? দেখো ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে। আগে ডিমের ঝুড়িটা তুলে নিই, তারপরে এর মধ্যে আমি এইগুলো ভাজা করে নেব সব। এই কড়াইতে দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেলে ভাজা করছি। এটা তো সাদা তেলেই সাধারণত ভাজা করলে ভালো হয়। দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। যখন সেদ্ধ হয়ে যাবে, এটা ঠিক ভাজা বলবো না, আমি সেদ্ধ সেদ্ধ মতো করবো। তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর আমি রেডি রেখে দিয়েছি ধনে পাতা। তো ধনে পাতাটা কুচি করে রাখবো। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভাজা বলতে পারো বা সেদ্ধ বলতে পারো। এই দেখো এটি আমি তেল দিইনি। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিয়ে দেবো। ধনে পাতা কুচিটা ছড়াবো আর একটু গরম মশলা ছড়িয়ে রেখে দেবো। আমি টোটাল সব ভাত একসাথে মেশাবো না, যে যতটা ভাত খায় তাকে সেইভাবেই রেডি করে দেবো এইগুলো দিয়ে। এর মধ্যে আমি দিয়েছি বলতো গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচি। আর মাঝখানে একবার আমি দিয়ে দিয়েছিলাম 2 কোয়া মতো রসুন কুচি, একটা ভালো ফ্লেভারের জন্য, একটা গার্লিক ফ্লেভার আসবে। মা ওটা খেতে ভালোবাসে তাই। আর এবার আমি গ্যাসটাকে দেখো বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে কি ছড়িয়ে দিচ্ছি, ধনে পাতা ছড়িয়ে দেবো আর গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। তো এইভাবে আমি ফ্রাইড রাইস আজকেরটা করলাম। নাহলে অন্য সময় কি করি, পুরো ভাতটাও এর আগের দিন যেটা করেছিলাম পুরো ভাতটা আমি মিশিয়ে রেখেছিলাম। আজকে ভাবলাম পুরো ভাতটা মেশাবো না, কারণ মনে হচ্ছে আমি ভাতটা একটু বেশিই করে ফেলেছি আজকে। তো পুরো ভাতটা আমি মেশাবো না, যখন যে খাবে তাকে পরিমাণ মতো মিশিয়ে দেবো। তো চলো টাটা। আমি আর একটা জিনিস আজকে করছি, সেটা হলো মাছটা ভাজা করছি ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এই দেখো লাল লাল করে ভাজা করছি। এই মাছটা আমি ম্যারিনেট করেছিলাম কি দিয়ে বলো তো, আদা, রসুন আর গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এটা আমি ভাজা করছি। তাহলে কি হয় বলো তো, ভালো একটা কিন্তু স্মেল বেরোয়। আর নুন হলুদ তো দিতেই হবে, সেটা বললাম না। এইভাবে আমি মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে ভালোই লাগবে। পাকুম খেতে বসে গেছে। আজকে পাকুমের বেশি খিদে পেয়েছে। এই দেখো ওর ফ্রাইড রাইসটা আমি এরকম করে রেডি করে দিয়েছি। আর এই যে ওর মটন আর আলু আর ঝোল, মটন আলুর ঝোল, এই দেখো খাচ্ছে। দেখো লজ্জা পাচ্ছে আবার। আমাদের সবার খুব জোর খিদে পেয়েছে। আর ভালো খাবার দেখলে সবারই মনে হয় একটু বেশি খিদে পায়, আমার তো পাইনি। আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। চলো টাটা।